গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই কনকনে শীতে সুন্দর একটা সকালে আবার হাজির হয়েছি তোমাদের সামনে। বাজে এখন 6:30। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন ভিডিওটা আমি শুরু করছি। আর উঠেছে আমি যদিও 6টার সময়, কিন্তু বাইরে এতটা ঠান্ডা, সোয়েটার মোজা টুপি এগুলো পরতে পরতে প্রায় বেজে গেছে 6:30টার মতো। তো এখন দিনটা শুরু করার আগে একবার ঠাকুর প্রণাম করে নিই আর প্রার্থনা করে নিই দিনটা যেন আমার ভালো কাটে। আর এই অভ্যাসটা আমার ছোটোর থেকেই আছে। যখন স্কুলে যেতাম তো তখন থেকেই এই অভ্যাসটা আছে যে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে দিনটা যেন ভালোভাবে যায় এর প্রার্থনাটা করি। তো এই অভ্যাসটা এখনও রয়ে গেছে। আর তোমরা এটা করে দেখবে ভালো লাগে। আর কেউ কেউ হয়তো করেও থাকো। তো আমি যেটা করি সেই অভ্যাসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখো চলে এসেছি আমি এখানে কাপড়গুলো মেলে নিতে, মানে আগের দিনে যে কাপড়গুলো শুকোয়নি সে কাপড়গুলো রাখা ছিল, তো সেগুলো আমি এখন মেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কুয়াশা কিন্তু অনেকটাই পড়েছে। আর যখন উঠেছিলাম 6টার সময় তখন আরও অনেক কুয়াশা ছিল, তো যদিও হালকা হালকা এখনও কুয়াশা আছেই। আর আমাদের পুরুলিয়াটা দার্জিলিংয়ের থেকে কোনো অংশে কম না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডায় সকালে উঠতে ইচ্ছে না করলেও উঠে পড়ি, কারণ একটু যদি লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে তাহলে কাজেরও তাড়াহুড়ো হয়ে যায়। আর কষ্ট করে যদি সকাল সকাল উঠে পড়া যায় তাহলে আস্তে ধীরে সব কাজগুলোই হয়ে যায়। আর কি বলতো, সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কাজগুলো করতে পারি না, তাই চেষ্টা করি সকালে একটু তাড়াতাড়ি উঠে পড়ার। আর সকালে তাড়াতাড়ি ওঠার জন্য অনেকে আমরা অ্যালার্ম লাগাই, তাই তো, কিন্তু সকালে অ্যালার্ম লাগানোর থেকেও বেশি জরুরি হলো তার আগের দিন রাতে তাড়াতাড়ি শুয়ে পড়া। তাহলে সকালে খুব তাড়াতাড়ি কিন্তু উঠে দেওয়া যায়। অ্যালার্ম বাজুক আর না বাজুক, আগের দিন রাতে যদি তাড়াতাড়ি করে শুয়ে পড়ি তাহলে খুব সহজেই সকালে উঠতে পারি। আর যতই অ্যালার্ম বাজিয়ে রাখি, যদি রাতে দেরি করে ঘুমোনো হয় তাহলে কিন্তু সকালে উঠতে বেশ কষ্ট হয়। তো যাই হোক, কাপড়গুলো মেলে আর আমি এই ঘরটা গোছাতে চলে এসেছি। আর এই ঘরে যেহেতু ওরা পড়াশোনা করে, তারপরে কাপড় চোপড় সব তুলে আর এই ঘরে রাখা হয়েছে, তো সেই জন্য এই ঘরটাও গোছানো একটু দরকার আছে। আর প্রত্যেক দিন এই ঘরটা এমন অগোছালো হয় না, কিন্তু কালকে যেহেতু টুকলু এই ঘরে পড়াশোনা করেছে অনেকক্ষণ পর্যন্ত, আর এখানে দুপুরেই বলো বা বিকেলেই বলো একটু ব্ল্যাঙ্কেট গায়ে না নিলে হয় না। যদি পড়তে বসে তবুও ব্ল্যাঙ্কেটটা গায়ে নিয়ে আর পড়তে বসে, তো সেই জন্য এখানে ব্ল্যাঙ্কেট তো পরেই থাকে সারাটা দিন। আর এখন যে আমি ব্ল্যাঙ্কেটটা গোছাচ্ছি দুপুরবেলা কিন্তু আরও এই ব্ল্যাঙ্কেটটা নেওয়া হবে। তো যাই হোক, না গোছালেও দেখতে খারাপ লাগে, তো সেই জন্য গুছিয়ে নিচ্ছি। আর এর আগের দিন যে কাপড়গুলো শুকিয়েছিল সেই কাপড়গুলো দেখো এখানে রাখা আছে, সেগুলোও গুছিয়ে নেব। আর আগের দিন বিকেলে কাপড়গুলো উঠিয়ে নিয়েও আর গোছগাছ করার সময় হয়নি, কারণ বিকেলবেলা তো আরও অনেক কাজ থাকে, রান্না করা, বাচ্চাকে পড়াশোনা করানো, তো সেই জন্য কাপড়গুলো গোছানো হয়নি। তো দেখো এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, ভালো করে পাট করে নিচ্ছি। আর কাজগুলো যদি মনে হয় যে করব তাহলে কিন্তু করা হয়ে যায়, আর যদি মনে হয় না কিছুক্ষণ পরে গোছাবো, অন্য কাজগুলো করে নিই, তাহলে না কাজগুলো পড়েই থাকে আর কাজগুলো আর হয়ে ওঠে না। তো সেই জন্য যেটা যখন মনে হয় কাজগুলো করার আছে তখনই সে কাজগুলো কমপ্লিট করে নিই, তাহলেই হয়ে যায়। তো দেখো আমি এখানে ক্রিকেটের যে জামাগুলো আছে, তারপরে স্কুলের যে জামাগুলো আছে সেগুলো সব আজকে কাচা হয়েছে, তো সেগুলো বেশ ভালো করে প্রত্যেক দিন তো ওদের কাপড়গুলো কাচাই হয়, আর সেই জন্য আর গুছিয়ে নিচ্ছি, তাহলে আর করা হবে তাই আলাদা করে, তো সেই জন্য হাতে একটুখানি চেপে চেপে আমি কাপড়গুলো গুছিয়ে নিই, তাতে প্রেসের মতোই হয়ে যায় অনেকটা। তো দেখো এখানে আমি কাপড়গুলো গুছিয়ে নিই, আর গুছিয়ে নিয়ে আলাদা আলাদা করে যেখানে যে কাপড়গুলো রাখা দরকার সেগুলো সব রেখে দেব, তাহলে খুব সহজে যখন যে কাপড়গুলো দরকার সেগুলো নিয়ে নিতে পারি। তো চলো এখন কাপড়গুলো গুছিয়ে নিই। আর সকালে তখন অনেকগুলো কাজ পড়ে আছে এখনও, সেগুলো করতে হবে।
বাস্কেটে দেখো রেখে দিই যতগুলো স্কুলের জামা থাকে, সেগুলো সব গোছগাছ করে রেখে দিই, যাতে আলাদা করে আর খোঁজাখুঁজি করতে না হয় বা গুড়িয়ে না যায়। তো সেই জন্য আর কি বাস্কেটের মধ্যে রেখে দিই। আর এই যে জামাগুলো আছে সেগুলো দেখো এখানে রেখে দিচ্ছি। আর পরার যে জামা কাপড়গুলো থাকে সেগুলো সব যেগুলো রেগুলার ইউজ হয় সেগুলো ওটার মধ্যেই রাখা থাকে। আর এখন দেখো বালতিটা ধুয়ে আর রান্নাঘরের জন্য এক বালতি জল নিয়ে গিয়ে রেখে দেবো, যাতে চা করা বা অন্যান্য রান্নার ক্ষেত্রে সুবিধা হয় আর কি। আর তারপরে এখন চলে এসেছি আমি বাসনটা ধুয়ে নিতে। আর কি বলতো, শীতের সকালে একটু বাইরের বা জলের কাজগুলো করতে একটু অসুবিধেই হয়। তো যাই হোক, আমাদের যেহেতু নলকূপের জলটা খুব সুন্দর গরম থাকে, তো সেই জন্য অতটা অসুবিধা হয় না। তো দেখো এখন বাসনগুলো একটা একটা করে ধুয়ে নেব, তারপরে যে কাপড়গুলো কাচার আছে সেগুলো ভিজিয়ে নেব, নিজে একটু ফ্রেশ হয়ে নেব, আর তারপরে ঘরের যে বাকি কাজকর্মগুলো আছে সেগুলো করব। তো দেখো এখন যতটা তাড়াহুড়ো করে আমি বাসনগুলো ধুচ্ছি দেখতে পাচ্ছ, সেটা কিন্তু না, কারণ আমি ভিডিওটা স্পিড করে দিয়েছি। কারণ এতগুলো বাসন ধোয়া মাজা যদি দেখায় তোমাদেরও বোরিং লাগবে, প্লাস আমারও এডিট করতে বোরিং লাগবে। তো সেই জন্য আমি এই ভিডিওটা একটু স্পিডে করে নিয়েছি, যাতে তোমাদের দেখতে একটু ভালো লাগে। তো দেখো এখানে বাসনগুলো প্রায় আমার ধোয়া কমপ্লিটের মুখে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই, তারপরে আমরা অন্য কাজে চলে যাব। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। আর বাইরের কাজগুলো কমপ্লিট করে আমি চলে এসেছি ঘরের কাজ করতে। আর বাইরেটা যেহেতু একটুখানি ধোয়াধুয়ি করেছি, তো সবগুলো আর কি ভিডিও করিনি, অতগুলো ভিডিও করলে ভিডিওটাও তো বড় হয়ে যাবে, তাই না। আর এই ঘরটা এখনও বিছানা গোছানো হয়নি, কারণ টুকলু আর ওর বাবা দুজনেই শুয়ে আছে। আর আজকে একটুখানি তাড়াহুড়ো করে কাজগুলো করে নিতে হচ্ছে, কারণ আজকে সকালে সমস্ত ঘরের কাজযোগ করে টিফিন করে আর তারপরে বেরিয়ে যাব আমি সেলাই ক্লাসে। তো আমার সকালে 3 দিন থাকে সেলাই করার ক্লাসগুলো থাকে আর কি। তো যখন ছেলের স্কুল থাকে তখন ওর যখন স্কুলে যাওয়া হয়, তার সঙ্গেই আমি বেরিয়ে যাই। আসলে কয়েকজন আছি যারা আমরা বাচ্চাকে স্কুলে দিয়ে তারপর আমরা ক্লাসে যাই। তো আজকে যেহেতু বাচ্চাদের স্কুলগুলো ছুটি আছে, তো সেই জন্য আমরা সবাই একটু লেটে যাচ্ছি। তো লেটে যেহেতু যাব, তো সেই জন্য বাচ্চাকে ছেলেকে নিয়ে যাব, ওই ঘরে দিয়ে আসবো ও দাদুর কাছে, আর তারপরে আমি সেলাই ক্লাসে যাব। আর যেহেতু অনেক দিন ধরে ওর দাদুর সাথে দেখা করা হয়নি, তারপরে ওর দাদাও এখন এখানে নেই, মায়ের সাথে গেছে গ্রামের বাড়ি, তো সেই জন্য ওরও একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো ভাবলাম যখন আমি যাব তখন ছেলেকে নিয়ে যাব। তো সেই জন্য যেহেতু ছেলেকে নিয়ে যাব, তো একটু তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি, কারণ টিফিনটা রেডি করব, তারপরে ছেলেকে রেডি করব, খাওয়াবো, তারপরে তো যাব। তো সেই জন্য কাজগুলো একটু তাড়াহুড়ো করেই করে নিচ্ছি। আর তারপরে কি বলো তো, যতই কাজ থাকুক তার আগের দিন যদি একটু প্ল্যান করে রাখা হয় যে এই কাজের পর এই কাজগুলো করব, তাহলে কিন্তু কাজগুলো খুব সহজেই হয়ে যায়। আর অনেকে তো লিখেও রাখে যে এর আগের দিন আমি এই এই কাজগুলো করব। তো আগে জানো তো আমি লিখে রাখতাম সব কাজ, যে এর আগের দিন এতটা সময় ঘুম থেকে উঠবো, তারপরে এই মানে যে কাজগুলো থাকে সেগুলো লিখে রাখতাম যে এটার পর এই কাজগুলো করব। তো এখন যেহেতু আর লিখে রাখতে হয় না, এখন জাস্ট মনে করে রাখি যে এগুলো করার আছে আর এই কাজগুলো আজকের মধ্যে কমপ্লিট করব। তো সেইভাবেই আর কি কাজগুলো করে নিই, এখন আর লিখে রাখতে হয় না। তো একটা সময় লিখে রাখতাম আর এগুলো মেনটেন করতাম, সেই জন্যেই এখন এগুলো অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তো তারপরে দেখো এখন ঘরগুলো মুছে নিচ্ছি। আর আগে কিন্তু এই কাজগুলো কিছুই করতে জানতাম না, কিছুই করতে পারতাম না, সব কিছুই নিজের থেকেই আর কি শেখা। আর তারপরে দেখো এখন চলে এসছে একটু টিফিন করে নিতে। আর এখন আমার স্নানও হয়ে গেছে, আর তারপরে একটু টিফিন খেতে হবে, তো সেই জন্য একটু পাউরুটিতে বাটার দিয়ে আর চা করব, সঙ্গে নেব 2টো বিস্কুট আর পাউরুটি। তো এই হবে আজকে আমাদের টিফিন। আর ছেলে কিন্তু অন্য টিফিন হবে, তো ছেলের কি টিফিন হবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সকালে যেহেতু এই শীতকালে চা ছাড়া তো দিনটা শুরুই হয় না, আর অন্য সময় আমি
চা খাই না, কিন্তু এই শীতকালে সকালে চাটা আমার প্রয়োজন হয়। তো দেখো এখানে চাটা ছেঁকে নিচ্ছে, একটা ওর বাবার আর একটা আমার। তো চলো চা আর বিস্কুট নিয়ে নিয়েছি, সঙ্গে কিন্তু আছে পাউরুটি, কারণ কত দেরি করে আসবো, তো সেই জন্য একটু ভারী খাবার না খেলে হবে না। আর ছেলে বলেছিল আমাকে চাউমিন করে দেবে, তো সেই জন্য ছেলের জন্য একটু চাউমিন করে দেওয়া হয়েছে। এইটা ও এখন খাবে আর বিকেলের জন্য একটুখানি রেখে দেব। তো সেই জন্য একটু বেশি করেই চাউমিনটা করেছি, কারণ আসার পরে আবার দুপুরে রান্না করে আর বিকেলের কার্যগুলো কিন্তু আর করতে ইচ্ছে করবে না। তো সেই জন্য বিকেলের টিফিনটা একেবারে আমি করে রেখে দিলাম। তো এইভাবেই কিছু কিছু কাজ যদি একটু এগিয়ে রাখা হয় তাহলে নিজেদেরই সুবিধে হয়, তাই না? তো দেখো এখন চাউমিনটা আমি করে নিচ্ছি, আর একটু ভেজিটেবিল ছিল, তো যাই হোক সব কিছু মিশিয়েই আমি চাউমিনটা বানিয়ে নিলাম। তো আর চাউমিন কিন্তু খেতে আমার ছেলে খুব পছন্দ করে, তো সেই জন্যই চাউমিন করে নিলাম। তো চলো এখন আমার ছেলেকে দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে, বাজে এখন সকাল 8:30। তো এরপরে টুকলু রেডি হয়ে গেছে, ওকে নিয়েই যাচ্ছি। ওর ভালো লাগছে না যেহেতু দাদা নেই, তো সেই জন্য ওরও মনটা একটু স্যাড স্যাড আছে। তো ভাবলাম ওই ঘরে যাচ্ছি, তো এখানে ও দাদুর কাছে দিয়ে আর তারপরে আমি যাব সেলাই ক্লাসে। তো সকাল 8টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।